যেকোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রাইড রাইস নিশ্চয়ই আপনারা খেয়েছেন, কিন্তু ঠিক কোন পদ্ধতিতে করলে এরকম সেম টেস্টটা আনতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফ্রাইড রাইসটা বানানোর জন্য প্রথমেই আমরা এখানে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এরপর ওই বাসমতি চালটাকে আমি 30 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। তারপর ফ্রাইড রাইসের জন্য যেসব ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো আমি একে একে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস নিতে পারেন। তো এরপর একটা হাঁড়িতে আমি এখানে জল নিয়ে নিয়েছি চালটা সেদ্ধ করার জন্য। তো জলটার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, স্বাদ মতো নুন, আর হচ্ছে 1 চামচ সাদা তেল। এরপর যখন জলটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে চালটা তুলে দেব। তো রাইসটা কিন্তু আমাদের 100% কুক করতে হবে না, 90% মতো কুক করলেই চলবে। এরপর ফাইনালি ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমরা এখানে প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল ও কিছুটা পরিমাণ ঘি। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হলো এই সব ভেজিটেবলসগুলো ভেজে নেওয়া। তো সবার প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা গাজর। তো গাজরটা কিন্তু যখন আপনারা ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। তো যখন দেখবেন গাজরটা এইরকম হালকা সোনালি রঙের হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস। তারপর বিনস আর গাজরটা কিন্তু আপনাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ফাইনালি দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। তো এরপর ভালো করে সবটা কিন্তু ভেজে নিতে হবে। তাহলে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসগুলো ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ভেজিটেবলসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এরপর এখানে যে আমরা আগে থেকে রাইসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। এরপর দেবো যে চিনির গুঁড়ো, ঘি, স্বাদ মতো নুন। এরপর দিয়ে কিন্তু আমাদের সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সহজ বানানো। এই স্টেপগুলো কিন্তু আপনারা ফলো করবেন, আর এটা আপনারা বাড়িতে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।